জন্য বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে তো মানুষের অনেক হতাশা রয়েছে। আমরা আজকে ঐতিহ্যবাহী টুকের বাজারে আছি। এখান থেকে যতটুকু সম্ভব হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বর্তমান অবস্থা আমরা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান সময়ে আপনারা জানেন যে মাছের বাজারেও প্রচুর দাম, এবং মাংসের অবস্থা কি, মুরগির অবস্থা কি, ডিমের অবস্থা কি, এই বিষয় নিয়ে যতটুকু সম্ভব হয় আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং মান নিয়ে আমরা আজকের আলোচনা করব এবং আমাদের হাটবাজার অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই কিন্তু আমরা অবস্থান করছি মিট হাউসে, যেখানে গরুর মাংস পাওয়া যায়। ঐতিহ্যবাহী একটি দোকান স্বাগতম মিট হাউস টুকের বাজার। আমরা আজকে জানবো যে গরুর মাংসের দামের বর্তমান অবস্থা কি, দাম বাড়ছে না কমছে, এই সময়ের অবস্থা নিয়েই কিন্তু আমরা কথা বলবো। ভাই একটু আপনার সাথে আমরা একটু কথা বলি। হ্যাঁ, বর্তমান সময়ে ডিমের হালি হচ্ছে 60 টাকা, যেটা মুরগের ডিম বলছি, আর হাঁসের ডিম তো 80 টাকা 100 টাকা মুরগের ডিম, দেশীয় মুরগের ডিম। তা আপনাদের গরুর মাংসের দামের অবস্থা কি, বাড়লো না কমলো না কিভাবে? জায়গাতে আছে 750 টাকা। 750 টাকা। এই গরুর দাম বাড়ছে না কমছে? কমছো না বাড়ছো না, মধ্যম ভাবে। মধ্যম। এখন কি 750 বিক্রি করছেন? জি। আমরা তো প্রায় দোকানে দেখলাম তারা আরো বেশিও নেয়। না, আমরা এখানে এই রেটে বেচি 750 টাকা। 750 গরুর মাংসের চাহিদা কেমন এখন? ভালো আছে, মানে কেমন চলছে? সার গরু আমরা ভালো আছে, ভালো চলতেছে। ভালো। তো প্রথমে আমরা স্বাগতম মিট হাউস, যেটা টুকের বাজারে, এখান থেকে জানলাম যে মাংসর কেজি হচ্ছে 750 টাকা, কিন্তু অন্য অন্য জায়গায় প্রায় দোকানেই কিন্তু আমরা দেখেছি 770 টাকা বা 800 টাকাও অনেকে নিচ্ছেন। তবে এখানে 750 টাকা তারা নিচ্ছেন, এটা তারা বলেছেন। এবং পার্শ্ববর্তী রয়েছে ডিমের দোকান এবং রয়েছে মুরগির দোকান, তাছাড়া রয়েছে মাছের বাজার। মাছের বাজার নিয়েও কিন্তু আমরা একটু জানবো। আমরা একটু জেনে নেই এখানে মুরগের বাজারের যে অবস্থা আছে সেই বিষয়টি আমরা একটু জানার বা জানানোর চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সাথে যুক্ত থাকবেন। এখানে আপনারা দেখেন যে মুরগগুলো আছে, এখানে বয়লা মুরগ বলা হয়, এবং এখানে পাখি রয়েছে কুয়েল পাখি, তাছাড়া এখানে লাল মুরগ রয়েছে, বিভিন্ন ধরনের সোনালী মুরগ রয়েছে। তো আমরা একটু আপনার একটু আসেন, মুরগের দামের বর্তমান অবস্থা বেশি না কম? 180 টাকা বর্তমানে, কম আছে। কোনটা 180 টাকা? ব্রয়লার সাদাটা। মানে সাদাটা হচ্ছে 180 টাকা এটা? জি। আর এটা কি মুরগ বলে? লেয়ার। লেয়ার মুরগ 650 টাকা। এটা আগে কত দাম ছিল? 680 টাকা ছিল, 690 টাকা ছিল। হ্যাঁ, এখন কমছে 40 টাকা 30 টাকা পিসে। কমছে। আর এগুলা সোনালী? সোনালী কত পিস? 230 টাকা পিস। 230 টাকা। এটা কি সত্য বলছেন না মিথ্যা? না, এটা সত্য, 230 টাকা। আর কোয়েল পাখি কত করে? 33 টাকা পিস। 30 টাকা কিনা, আমাদের 33 টাকা বিক্রি। 33 টাকা মানে জি, জি। 30 টাকা কিনা। জি। তো বর্তমানে আমরা মুরগ এবং গরুর মাংসের যে অবস্থা সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। এখানে রয়েছে ডিম নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। ডিমের দাম অতিরিক্ত হয়ে গেছে। যেখানে লাল মুরগের ডিম, লাল ডিম, সেটা প্রতি হালি আমরা দেখেছি অনেক দোকানে 16 টাকা পিস, তার মানে হচ্ছে 64 টাকা কেজিও হালিও বিক্রি হচ্ছে, এবং হাঁসের ডিমও প্রচুর। তো বাজার আসলে ঊর্ধ্বগতিতে আছে। আমরা একটু ডিমের দাম নিয়ে একটু জানবো। এখানে কোয়েলের ডিম আছে, হাঁসের ডিম আছে, মুরগের ডিম আছে। ভাই কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? হ্যাঁ, 55 টাকা বলেন দা 105 টাকা। আচ্ছা, এই ডিমটা কত করে বিক্রি করতেছেন এখন? এখন সর্বমোট নিম্ন তলে 52 টাকা একবার। 52 টাকা কি? এটা কি আপনাদের পাইকারি রেট? হালি জি, এটা হচ্ছে পাইকারি রেট, 52 টাকা বিক্রি হচ্ছে। দোকানে 15 টাকা পিস বিক্রি হচ্ছে, তার মানে 60 টাকা হচ্ছে এই ডিমের আলি, প্রতি হালি। এরকম ডিম কিন্তু মুরগের এই ডিমটা কিন্তু 60 টাকা কখনো যায়নি, গিয়েছিল কখনো? এটা এর আগে কি 60 টাকা গিয়েছিল? না না, এই প্রথম গেল। আচ্ছা, হাঁসের ডিম কত করে? 60 টাকা লিখবেন। 60 টাকা। হাঁসের ডিম হচ্ছে এখানে 60 টাকা পাইকারি, কিন্তু দোকানে বিক্রি হচ্ছে 80 টাকা। এগুলো হচ্ছে পাইকারি বিক্রি হয়, এজন্য দাম একটু কম। তো আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু মাছের বাজারে যাব। মাছের বাজারের যে বর্তমান অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকবেন। প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের সিলেটের বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। তবে মাছের দাম প্রচুর বেড়েছে এবং মাছ সংকটে রয়েছে সিলেট। সিলেটে পানি না আসার কারণে কিন্তু হাওর অঞ্চলে মাছ হয়নি, যার ফলে অনেকেই মাছ কিনতে পারছেন না। অনেক সাধারণ মানুষ, দিনমজুর, অনেকেই মাছ বাজারে এসে ফিরে যেতে হচ্ছে, এবং অনেক ব্যবসায়ীরা যারা মাছের ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করতেন, তারা অনেকেই ব্যবসা ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন। তো সব মিলিয়েই কিন্তু আমরা আছি আপনাদের সাথে। আপনারা একটু আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আজকের সিলেটের টুকের বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বর্তমান অবস্থা, এই বিষয়গুলো। ভাই একটু ধরে নিন। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই বর্তমান মাছের বর্তমান অবস্থা কি, এবং আমরা
যতটুকু জানি মাছের দাম অনেক বেশি এবং মাছ পাওয়া যাচ্ছে না, হাওড় অঞ্চলে মাছ নেই, সেই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? যে মাছ কম সবখানেও মাছ আর অঞ্চলেও মাছ কম, মনে করো ফিশারি যেটা ফিশারি যেগুলো আছে ফিশারি মালও কম, কিন্তু আমরা মনে করো যে মালগুলো নিয়ে 10 টাকা 20 টাকা বলুন আমরা বেচতেছি, এরপরেও মাল আমরা কোনো সময় পাই না, সব সময় মাল গিয়া পাই না, 9টা 10টার সময় আরো তো গিয়া মাল মিলে না, বুঝলেন? দাম খুবই বেশি, মাছ শর্ট। শর্ট, চাহিদা মতো মাল নাই, কিন্তু কম আমরা দেখছি অনেক সাধারণ মানুষ যারা আছেন অনেকেই কিন্তু বাজারে এসে ফিরে যেতে হচ্ছে মাছ কিনতে পারছেন না। মাল কম কিনে যেতে কিটা মনে করো চাহিদা মতো মাল নাই, বাজারও নাই আরো তো নাই আপনার, বুঝলেন? চাহিদা মতো মাল কম, কিন্তু বাজারও যেটাও পুরাতন মাল আছে দিকের আপনার কমলেশ্বরী দিকের আপনার, বুঝলেন? দাম বেশি। না অত বেশি না দাম, লিমিটের ভিতরে আছে আপনার দাম। যাই হোক, আমরা আছি এই তো আমরা এই কার্পু বেচলাম 250 টাকা কেজি, এটা 250 টাকা কেজি, এটা পড়ছে আমরা 30 টাকা কেজি, 30 টাকা কেজি, আর এটা বেচলাম আমরা 200 টাকা কেজি, লোহা পড়বো 180 টাকা কেজি, এগুলো বেচলাম আমরা 250 টাকা কেজি, লোহা হইলো 30 টাকা কেজি, আমরা যে হইলে সীমিত আমরা বেচলাম করে বেচলাম, মালের দাম বেশি তো সীমিত বেচলাম করে বেচলাম। ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছেন? না বলতে চাচ্ছি, এই যে 250 টাকা কেজি একটা পাঙ্গাস মাছ, হ্যাঁ, এই বাচ্চাগুলো নিয়ে আমি 9 লোক, একটা মাছ যদি 1 কেজি মাছ নিলে তো সংসার হবে না, 6জন 8জন বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আসি, কারণ 2 কেজি মাছ নেওয়া তো সম্ভবই না, 300 টাকা ইনকাম করতেছি, 1 কেজি মাছের দাম 350 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 55 টাকা, চিনি 1 কেজি 30 টাকা, 130 টাকা, 130 টাকা, মানে আমাদের জন্য এটা হিমশিম, আমরা এটা হিমশিম খাচ্ছি যে শুধু আমরা পোশাকে কাপড়ে মানুষ আছি, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের এত অবস্থা খারাপ, আমরা কোথাও হাত পাততে পারতেছি না, আমাদের ইজ্জতের ভয়ে বলতে পারতেছি না, সইতেও পারতেছি না, বাচ্চারে বা জেন্দ্রি ঠিক মতো পুষ্টিকর খাবার তো দূরের কথা, নিম্ন প্রয়োজনীয় খাবারটা দিতে পারছি না, এই অবস্থা। এই হচ্ছে বর্তমান বাজারের হ্যাঁ, মানুষ বাঁচার কোনো রাস্তা নাই, কারণটা হচ্ছে আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা এমন বিপদে আছি, কারো কাছে হাতে পারতে পারি না, রিস্কও যাইতে পারি না, টেটাকে যাইতে পারি না, বিপদে পড়ছি, কুদার জ্বালায় আমরা হাহাকার করতেছি। ঠেলাগাড়ি যারা চালায় তারা কি ভালো চলতে? হ্যাঁ, টেলা কিন্তু পড়া চলতেছে, তারা ডেইলি এখানে রুচি করতেছে, কিন্তু কিন্তু আমরা যে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা এমন বিপদে আছি, কারো কাছে কিছু বলার নাই, এই যে ফিশারিগুলো, আর আমাদের দুঃখ কেউ দেখার কিছু নাই, এরা 500 টাকা কেউ ইনকাম করতে পারতেছে না। হ্যাঁ, এই যে ফিশারিগুলা নিজের আত্মীয় স্বজন কিছু আছে এখানে, ওরা দেখি যে ওরা 500 টাকা, আসলে এরা এখন যে জায়গা আগে পুঁজি তাদের 5000 টাকায় পুঁজি হয়েছে, এখন তাদের 20,000 টাকা লাগে, কিন্তু 500 টাকা আয় করতে পারতেছে না। দর্শক, আছি আমরা টুকের বাজারে, নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্তমান দাম এবং মান নিয়ে আমরা কথা বলছিলাম, তবে বিশেষ করে মাছের বাজারে আগুন, কারণ মাছের দাম অনেক বেশি, মাছ এবার সময় মতো পানি না আসার কারণে হাওর অঞ্চলে মাছের সংকট দেখা দিয়েছে এবং অনেক হ্যাঁ, অনেক অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে থাকতেন, অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন, কারণ মাছের দাম বেশি এবং পুঁজি বেশি প্রয়োজন হয়। এইদিকে দেখেন মাছ নাই দেখিয়া এই মাছের ফিশারির লোকগুলা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছের বাজারের কেমন অবস্থা এবং মাছের দামের যে ঊর্ধ্বগতি, সেটা আসলে অনেক সাধারণ মানুষ মাছ এখন কিনতে পারছেন না, খেতেও পারছেন না। আমরা একটু কথা বলি, এখানে আরেকজন ব্যবসায়ী আছেন যিনি অনেক পুরনো ব্যবসায়ী, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, বর্তমান মাছের পরিস্থিতিটা আপনারা বলেন, যে মাছের দামটা বেশি কেন এবং মাছ আমদানি কম হচ্ছে কিনা? না, মাছের দাম বেশি, মাছ ইন্ডিয়া যায় বেশি অংশ, লোকাল মাছ সব ইন্ডিয়া যায়, বুঝছেন না? মাছ, মাছ ইন্ডিয়া যায়। হ্যাঁ, এটা সব মাছ ইন্ডিয়া যায়, মাছের দাম একটু বেশি। আমরা তো শুনি যে দেশে মাছের সংখ্যা খুবই কম, কারণ গত সিজনে পানিটা আসে নাই, জি না, পানি আসে নাই, যার কারণে মাছ হাওর অঞ্চলে কমে গেছে, জি খুব কমে গেছে মাছ, মাছের সংকট দেখা দিচ্ছে, এটাকে দাম বেশি মনে হচ্ছে, জি ফিশারি মাছ প্রচুর দাম ফিশারি মাছের, প্রচুর দাম, অনেক সাধারণ মানুষের কথামতার বাইরে চলে গেছে। জি 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 জি। এটা আসলে এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কিনা বা মাছের আমদানি হবে কিনা? ইনশাআল্লাহ সামনে সিজন আছে, মাছের একটু আমদানি হবে, মাছের একটু দাম কমবে। হ্যাঁ, আরে 2 মাস পরে বর্তমানে আপনার এই খালো বাগড়িগুলো কত করে? আলো বাড়ে 350 টাকা কেজি, 350, আর এটা রোগ রৌ 330 টাকা কেজি, 330 টাকা, আর এটা কিটা বলে এটা বাউস বাউসা আর কাতলা কাতলা মাছ, কত করে? এটা 320 টাকা কেজি, আর ওই যে লোকাল মাছগুলো লোকাল মাছ 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আসলে আপনাদের ব্যবসায়ী যারা আছেন, আপনাদের দেখছি অনেকেই আসেন নাই,
মাছের দাম বেশি থাকার কারণে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন কিনা? হ্যাঁ ব্যবসা ছেড়ে দিচ্ছেন, অনেক মাছের ব্যবসা হচ্ছে ইয়ে এবং ব্যবসা লাভ করা যাচ্ছে সবে মাছ কিনতে পারে নাকি, আড়তে সবে মাছ কিনতে পারে নাকি, দামের অনেক দাম বেশি মাছের। অনেক দাম বেশি। ধন্যবাদ। এটা হচ্ছে টুকের বাজার, যেখানে মাছ অনেকে সস্তা নিতে পারেন, ভালো মাছ নিতে পারেন, কিন্তু তারাই কিন্তু মাছ ব্যবসা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কারণ পুঁজি অনেক বেশি প্রয়োজন এবং যারা ছোটখাটো ব্যবসায়ী ছিলেন তারা ইতিমধ্যে ব্যবসা ছেড়েও দিয়েছেন। তাছাড়া গ্রামগঞ্জে যারা ফেরুওয়ালা ছিলেন, যারা বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে, তাদেরকেও এখন আর দেখা যায়নি। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে মাছের সংকট দেখা দিয়েছে, অনেকে মাছ কিনতে পারছেন না, আর অনেকেই কিনে হয়তো লস দিতে হচ্ছে, যার ফলে তারা ব্যবসা ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন। ভালো কথা, ব্যবসা ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা চলবেন কিভাবে? তাদের পরিবারে তো লোকজন আছে, তাদের সন্তানরা আছে, তারা কিভাবে চলবেন? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একটু মাথা ব্যথা আছে। আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন, দেখছেন, অবশ্যই এটাকে আসলে কি করা যায় আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি টুকের বাজার থেকে আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বর্তমান অবস্থা মাছের দাম কিনা লাগে আপনাদের? মাছের দাম কম, বৃষ্টি হইতেছে, মনে হয় মাছ ধরতে পারে না, এর জন্য মাল আসতেছে এখন বর্তমানে কম আসতেছে, এর জন্য মালের দাম বেশি। মানে মাছ কম আসছে, জি আড়তে মাল কম আসতেছে, মাছ দাম একটু বেশি। জি জি, কারণ মাছ যা আসে বাজারও তার থেকে ওরা বেশি, বুঝছেন কি, এর জন্য মালের দাম বেশি। জি জি, আমদানি কম, আর দাম বেশি। জি দাম বেশি। এই যে মাছগুলো এগুলো কত করে কেজি বিক্রি করছেন? এগুলো আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। জি 600 টাকা। আর এই রোগুলো? এগুলো পড়ছে 330 টাকা 50 টাকা কেজি। 330 টাকা 50 টাকা কেজি। জি এখন তো আসলে সব মানুষের কিন্তু মাছ কিনতে পারতেছে না। জি না, এখানে একজন বললেন যে আজকে দিলে 300 টাকা রুজি করে। জি। মাছের কেজি কিনতে হলে 350 টাকা প্রয়োজন হয়। জি। তাহলে তাদের পক্ষে কি সম্ভব? জি না, সম্ভব না, 500 টাকা রুজি করলে তো সম্ভব। সম্ভব না, 1000 টাকা রুজি করে সম্ভব না, মাছ সম্ভব না। এই ক্ষেত্রে আপনারা মাছের যে সংকট দেখা দিয়েছে, এদিক থেকে আপনারা কি লাভবান হচ্ছেন না আপনারাও লসে আছেন? আমরাও লসে আছি, কারণ মাছের দাম বেশি কারণ থাকলে সবটা বুঝাই যায় না তো, কাস্টমারও বুঝাই যায় না এত দাম, লাভ করা যায় না। কিনা অল্প আর স্বল্প। কোনোভাবে আছে। জি 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 জি, ধন্যবাদ। ধন্যবাদ। ডিমের কেজি বুঝেন 60 টাকা। ডিমের কেজি না আলি হালি 60 টাকা। ডিম যে পাইছেন না খাইব, ডিমের হালিটা 60 টাকা। ডিমের আলি না কেজি? ডিমের হালি 60 টাকা। 60 টাকা আলি। হালি। কোনটা হাঁসের না মুরগের? মুরগের, কোন মুরগের? দেশিটা? এই না না ফার্মের। দেশিটা কত? দেশিটা তো মিলেই না। দেশিটা এটা যারা কিছু এর কিছু আগে কি 60 টাকা আলি খাইছেন ফার্মের মুরগের? না, মুরগের হালি উঠা নামা এর আগে খাইছি 40 টাকা 35 টাকা, এখন 60 টাকা। 60 টাকা আলি। 60 টাকা হালি। এখন এই বাচ্চাগুলো যে ডিম খাওয়াবো, ডিম খাওয়ালে তো 2 হালি ডিম নিলে 120 টাকা দরকার। হ্যাঁ। এখন 300 টাকা রুজি করা আমার পক্ষে সম্ভব না, বুঝলেন। এখন ছোটখাটো একটা মুদি দোকান, আমার 2 থেকে 150 টাকা আমার ইনকাম। বাচ্চাদের লেখাপড়া করাইব না, ডিম খাবে, কিন্তু ডিমই খাওয়াইতে পারতেছি না। মাছ তো দূরের কথা, দেশি মাছ আজকে পর্যন্ত আমার বাচ্চারা দেখে নেয়, কারণ 600 টাকা কেজি, 600 টাকা কেজি হলো স্থানীয় মাছ। আর এই যে আপনি মাছটা দেখছেন, এটা হলো ফিশারি, তাও 350 টাকা। এই হলো আমাদের অবস্থা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মাছের বাজারের অবস্থা, এবং যদিও অনেক কাস্টমার আছেন, কিন্তু কাস্টমারের তুলনায় মাছ অনেক কম, এবং মাছ আমদানি করতে পারছেন না ব্যবসায়ী যারা আছেন, তারা মাছ পাচ্ছেন না আড়তে, এই জন্য দাম অনেক বেশি। এটা কি মাছ ভাই? হ্যাঁ, মাছ বামাস কত করে এটা? মাছ 1000 টাকা কেজি ভাই। কেজি বামাসের? জি, এটা খাইলে কি রূপ কমে? এটা 7-8টা রোগ কমে। ওরিশবিয়ার আমার 1 নম্বর ঔষধ এটা বামাস। মাছ। আচ্ছা আচ্ছা, টুকের বাজারে বামাস জমা করা হয়েছে আজকে, কুরবানি তো হয়েছে নাকি? তা আপনারা চাইলে নিতে পারেন। তাও মাছ মোটামুটি বাজারে আছে, কাস্টমার আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বর্তমান অবস্থা। দিকে আসো, বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। শুটকির অবস্থা নিয়ে একটু জানি আমরা, শুটকির বর্তমান অবস্থা কি, এবং এই বিষয়টা একটু জানার চেষ্টা করছি। ওবা ভাই সাহেব, বল শুটকির দাম কি তা বাড়ছে না কমছে? এখন বাড়াইনি দাম, কি পরিমাণ বাড়াই? প্রচুর বাড়ছে না? এখন শুটকির দামও কিন্তু অনেক বেশি, আপনারা দেখেন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যে, হ্যাঁ ধন্যবাদ ভাই তোমাকে। থ্যাংক ইউ। আমরা দুবাই প্রবাসী, দুবাই থেকে আমরা সবসময় আপনাদের খবর শুনি, সবসময় দেখছেন? সবসময় দেখতে পারি। কেমন লাগে আপনারা যখন এরকম অনেক জায়গায় ভালো, পাঠান? আমাদের প্রবাসী হলো অনেক খুশি তোমাদের ম্যাগাজিন টিভি দেখার জন্য। মানে আপনারা প্রবাসে দেখলে অনেক ভালো প্রবাসী লাগে। থেকে আমরা সব কিছু দেখতে পারি। কোন জায়গায় থাকেন আপনি? দুবাই? দুবাই ছুটিতে আসছেন না? আল্লাহ হাফেজ, ছুটিতে আসছি। ছুটিতে আসেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই সাহেব, আপনি কি এই এলাকার? আসসালামু আলাইকুম। জি, আমার বাড়ি এখানে। আচ্ছা, আমরা একটু জানতে চাই বর্তমান যে মাছের এত দামের কারণ কি, এবং জিনিসপত্রের ডিমের হালি 60 টাকা, অনেকে 65 টাকাও নিচ্ছেন অনেক দোকানে, লোকাল দোকানে। আসলে দুঃখজনক, কি বলবো,
আমি নিজেই 2 চক্কর মারছি, মাছ কিনতাম তো পারলাম না, অতিরিক্ত দাম, ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষের কারণ কি তা জানি না, হঠাৎ করে একটার পর একটা এরকম বাড়িয়ে যাচ্ছে। এটা কুন্দময় আমরা যে রেহাই পাবো, নিস্তার পাবো জানি না। মানুষের কাম কাজ নাই, পয়সা হয় নাই, বাজারও আসলে ক্রয় ক্ষমতার বাইরে থাকে, দাম বেশি থাকে। জিনিসের দাম বেশি থাকে। তো অবশ্যই অতিরিক্ত বেশি। বাইরে গেছি বাজার থেকে, এখন আর মাছ কিনে যাই হোক, অনেকে মাছ কিনতে পারছেন না, তবে কারণ হচ্ছে পানি সময় মতো না আসার কারণে বাজারে মাছ সংকট দেখা দিয়েছে, যার ফলে হাওর অঞ্চলেও মাছ নেই। আমরা শুটকির একটু দাম জানি, শুটকির বাজারে বিল লেগেছে, মাছ দাম থাকার কারণে অনেকেই শুটকি নিচ্ছেন, আর শুটকির সাথে অনেকে মুখি নিচ্ছেন, তবে মুখির দামটাও কিন্তু অনেক বেশি, 80 টাকা 100 টাকা মুখির কেজি। তা আসলে মানুষ কি খেয়ে বাঁচবে, এটা হচ্ছে একটা বিষয়, আর এটা একটা আন্তর্জাতিক সমস্যা। শুধু বাংলাদেশে যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এটা না, আন্তর্জাতিক সমস্যা। বিশ্বের প্রত্যেকটি দেশেই কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিসের দাম এভাবে বাড়তেই চলেছে। এটা একটু ধরো, দামের অবস্থা কেমন? দাম অনেক বেশি ভাইয়া, মানে সব জিনিসের বেশি, খুব বেশি, আচ্ছা, চূড়ান্ত দাম মানে আগের চাইতে অনেক বাড়ছে। আগের চাইতে অনেক বেশি। কেজিতে 150 টাকা বেশি। কয় কেজিতে কত? 150 টাকা বেশি। সদস্য লজ্জা কত করে? রুটি এখন কেজি 700 টাকা। 700। আর এই এটা কি চেলা চিংড়ি না, চেলাটা কত? ছেলেরা কেজি 700 টাকা। আর হিডল কত? শীতল ভালোটা 500 টাকা, নরমালটা 300 টাকা। যাই হোক, এক কথাই শেষ, কারণ অনেক দাম বাড়ছে, চূড়ান্ত দাম বাড়ছে তিনি বলছেন, এবং এটাই হচ্ছে বড় বিষয়। দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেই আছে এবং বাড়তে চলেছে, এই হচ্ছে অবস্থা। তবে আমরা টুকের বাজারের আজকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু একটু কথা বলছি। ভাই সাহেব বালারি, আপনি সাদার দাম বাড়ছে না কমছে? বাড়ছে, মানে সাদাও বাড়া থেকে মানে জনেই। আর সুপারি বর্তমানে কত? এটা 500। আর সাদা কত করি? 600। সাদা আরো বেশি নি? আর পান দাম বাড়ছে নি? কত করি এখন? 80-90 টাকা। তো যাই হোক, আসলে আর কাঁচা সুপারি কত করে কেজি? 600 টাকা কেজি। এই হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে। আমরা আসলে সব বিষয়ের উপরে আমরা আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা ছোটখাটো করে আমাদের আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের টুকিরা ভাই সাহেব ভালো আছেন? টুকের বাজারের যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমার মুরগের দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, কি অবস্থা? মুরগের দাম এখন কত করি? সাদাটা 180 টাকা, 180। আর লালটা 650 বাড়ছে। আর জো কত করি? কিতাব আইতারে কয় বাকি 35 টাকা পিস। 35 টাকা পিস, মানে বাড়ছে দাম। বাড়ছে। হ্যাঁ, আসলে সবকিছুই বাড়ছে। বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম, এটা টুকের বাজারে। আমরা অনেক পুরনো ব্যবসায়ী তারা, এবং এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ভাই দাদা, কি অবস্থা আপনার? জিনিসের দাম বাড়ছে নি? আমরা খোলাটা খোলা, এটা কি বাহর? বাহর কত করে বাহর? 280 টাকা কেজি। আগে কত আছে? আগে আছিল আপনার 200 টাকা। কতদিন আগে? এই তো 4-5 মাস আগে 5 বছর আগে 200 টাকা আছে, এখন 280 টাকা। 80 টাকা বাড়ছে কেজির মাঝে। আর হলুদ? হলুদও বাড়ছে 80 টাকা। 80 টাকার মরচ? মরচ বাড়ছে আপনার 60 টাকা। 60 টাকা। হলুদ হইল আপনার 280। খোলাটা? খোলাটা। আর মরিচ? মরিচ হইল আপনার 540 টাকা। খাইল কত? ডাইল হইল আপনার 100 টাকা। মসুরি ডাল বড়টা একবার বড়টা। বড়টা 100 টাকা। আর পেঁয়াজ? পেঁয়াজ হইল আপনার বর্তমানে আজকে 58 টাকা বিকেল। মানে কিছু আছে? বাড়ি গেছে, 40 টাকা ছিল, 18 টাকা বাড়ছে কেজির মাঝে। কেজির মাঝে 18 বাড়ছে। বাড়ছে। রসুন হইল আপনার, রসুন কেজির মাঝে 20 টাকা বাড়ছে। কত করে বর্তমানে? বর্তমানে 230 টাকা। কাস্টমারের চাহিদা কেমন, কমছে না বাড়ছে? কমছে। আর জিনিসের তো দাম বেশি, জিনিসের দাম বেশি টাকা, যার কারণে ক্রয় ক্ষমতার বাইরে মানুষের। আগে যেখানে 200 গ্রাম দিত এখানে 100 এখানে গ্রাম। 100 গ্রাম নিচ্ছে। এভাবে চলছে বাজার। জি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থান, একদম মাছ মাংস থেকে শুরু করে আমরা সব জিনিসের কম বেশি দাম জানানোর চেষ্টা করছি। এখানে সবজি বাজারও রয়েছে, আমরা সবজির অবস্থান জানানোর চেষ্টা করব। এবং এখানে এই যে এটা কি সুপারি বলে, এখানে কাঁচা সুপারি কত করে এখন? কত? 600 টাকা। আর 2-3 মাস আগে কত ছিল? 420 টাকা। 420 টাকা থেকে 600 টাকা কেজি হলে মানে 180 টাকা বাড়ছে। আর সিঙ্গাপুরি সুপারিতে এই সিঙ্গাপুরি সুপারি 600 টাকা কেজি। 600 বাড়ছে দাম।
দাম বাড়ছে। এই হচ্ছে বাজারের অবস্থা, দিন যাচ্ছে ততই কিন্তু দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রতিদিন মানুষের প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় জিনিসের দামের অবস্থা নিয়ে কিন্তু আমাদের আজকের বাজারের হাট বাজার অনুষ্ঠান, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতাবা খিলাসলের দাম বাড়েনি না কমের? সয়াবিনের তেল দাম বাড়ছে না কমছে? বর্তমানে জায়গাত আছে কত করে এটা? 140 কেজি নি? আচ্ছা, যাই হোক, এখানে অনেক সবজি আছে, কাঁচা সবজি কত করে? 70 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তো কয় কেজি নিরা? 1.5 কেজি নিয়ে আর 1 কেজি নিরা। জি জি। যাই হোক, এখানে অনেক পুরানো একজন ব্যবসায়ী আছেন, যিনি অনেক পুরানা টুকের বাজারের সবজি, ভালো ভালো সবজি বিক্রি করেন। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই সাহেব, দাম কি তা বাড়েনি সবজির না কমের? বাড়ছে জানি। মূলা কত করি? কাঁচামরিচ 200 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি। যাই হোক, 200 টাকা কেজি হলেও অনেকে কিনতে হবে, খেতে হবে, কারণ কাঁচামরিচের স্বাদটা তো অনেকে বলতে পারছেন না। যাই হোক, আর টমেটো কত করি ভাই সাহেব? টমেটো 130, টমেটো 130। দাম কিন্তু বাড়তেই আছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মাজন সাহেব, মুখি কত করি? 70 টাকা কেজি। কিছু দাম বাড়ছে, বাড়ছে না নি? আর টমেটো কত? আর এটা ভেন্ডি আর মূলা 40, 50, 60, 70, 80, 90, 100 টাকা ছাড়া কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। আমার ভাই সাহেব 1 কেজি মুখিরা, 1 কেজি মুখে হইব না বলেন তা? মাছ না আলু জাম্বার আপনার শুটকি দিয়ে আর কয় কেজি নিতে হয়? শুটকি দিয়ে মুখি, ঠিক আছে। আর এবারে 1 কেজি মুখির দাম 70 টাকা, কয় 25 টাকা 30 টাকা জায়গা তোমার 70 টাকা মুখি নেওয়া লাগে, বাকিটা লইতে হয় কই থেকে আর? এখন 1 কেজি মুখি লাগে শুটকি লাগবে 12 টাকা। শুটকি তো লাগে ও কারণে মাছ তো লওয়া যান না, মাছ লওয়া যায় মাছ লওয়া যান না, হলে 20 টাকা শুটকি নিমুগিয়া। না। মানুষ আসলে অনেকেই অনেকভাবে প্রতিদিন কিন্তু মানুষের মাছ, মাংস বা মোরগ, ভাত এগুলো প্রয়োজন হয়, কিন্তু নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে মানুষ তো না খেয়ে থাকতে পারবে না, পারবে? না খেয়ে থাকতে পারবে না। তাদের খেয়ে থাকতে হলে কিন্তু এই জিনিসগুলো নিতে হবে। তা আসলে অনেকেই মাছ কিনছেন, অনেকেই কিনছেন না, প্রতিদিন মাছ কেনা সম্ভব হচ্ছে না। প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে সিলেটের টুকের বাজার থেকে নিত্যদিনের যে জিনিসপত্র আছে বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এখানে অনেক বড় বড় দোকান আছে, নিজম ভ্যারাইটিস স্টোর আছে, আমরা একটু যাই এখানে এবং এখান থেকেও জানবো যে আসলে কোন জিনিসের দাম কিভাবে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, জিনিসের দাম বাড়তেছে, পানের দাম কমছে না বাড়ছে? এখন কত করে পান চাটা? 100 টাকা। খাইছা? আর অন্য বছর এই টাইমে কত আছে? 60 টাকা, 50 টাকা, 40 এবার তো টাকা। 60 টাকা গেছিলাম আমরা। এই যে কাইসা পানটা, যেটা অন্য বছর দাম খুবই কম ছিল, 60 টাকা 50 টাকা এই সময়ে ছিল, কিন্তু এবার 100 টাকা 80 টাকার নিচে নামেই না। এই হচ্ছে অবস্থা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের হাট বাজার অনুষ্ঠান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি। ভাই সাহেব ভালো আছেন আপনি? আপনি তো লয়ে চাচা আমার। ভালো আছেন? চাচা ভাই সাহেব ভালো। কিতা বল মামু? চাচা মামু ভালো। মামু নি হঠাৎ। যাই হোক, মামু কোথায়? কিতা অবস্থা বর্তমান বাজারের অবস্থা কিতা? বর্তমান বাজার অবস্থা তো শোচনীয় হইলেও সারের, কারণ তেলের দামটা একটু কমছে, আর বাকিগুলা তো প্রতিদিন নিয়ত বাড়ে। আলু এখন তো ছিল 35 টাকা, এখন 45 টাকা চলে গেছে। 45 টাকা। আচ্ছা, আমি আরেকটি বিষয় জানতে চাই, একটা ফেরান লাভলি আছেন? ফেয়ার লাভলি তো ছিল 60 টাকা, এখন তো 95 টাকা। 95 টাকা। আরেকটা যে আর ওটা ছিল 120 টাকা, এখন 170 টাকা গেছে। 120 টাকাটা 170 টাকা। 170 টাকা। মানে সব জিনিসের দামে ব্যাপার। প্রতিটা মালের দাম বাড়ে, শুধু একমাত্র তেলের দামটা একটু কমে আইছে। একটু তেলের দাম কমছে, কিন্তু প্রত্যেক জিনিসের দাম বাড়ছে। এখানে এই যে ভীম লিকুইড যেটা আছে, জিরা ছিল, হ্যাঁ। জিরাটার দাম ছিল 70 টাকা, এখন জিরাটা গেছে 120 টাকা। 70 থেকে 120, মানে 50 120 বাড়ছে। টাকা, 50 টাকা বাড়তি। আর ভীম লিকুইড যেটা আছে, ভিম লিকুইডটা তারা একটু ছাড় দিছে, হ্যাঁ, 150 টাকা থেকে ডিসকাউন্ট দিছে কাস্টমারে 10 টাকা, এখন 140। 140। কিন্তু আজ থেকে তো 8-9 মাস আগে সম্ভবত 90 টাকা না না, সেটা ছিল কি আরে 80 টাকা থেকে এখন 190 টাকা, 50 টাকা গেছিল, 5 টাকা double হয়ে গেছে। 10 টাকা মাইনাস করছে। এক্ষেত্রে কি আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের লাভের সংখ্যাটা কম হচ্ছে না বেশি আমাদের হচ্ছে? লাভের অংশ তো আগে ছিল বেড যেগুলা দিতাম, এখন থেকে তো 15% বেড দেওয়া হচ্ছে। হ্যাঁ। এখন আমরা তো হিমশিম খাওয়া লাগতেছে, কারণ আমরার অবস্থা তো আর শোচনীয়। আমরা লাভাংশ থেকে আমরা খরচ বেশি। না, লাভ তো এখন তো বেশি লাভ করা যায় না, না। এমনিতে জিনিসের দাম বেশি। আগে তো সৎ হয়তো 10 টাকা 5 টাকা পাওয়া যেত, এখন 3 টাকা 2 টাকার উপরে তো পাওয়া যায় না। পাওয়া যায় না।
আপনারাও সেটাই। হিমশিম খাচ্ছেন। জি। এই হচ্ছে বর্তমান নিত্য প্রয়োজনীয়। এই যে আদার বিষয় একটু জেনে নেই, আদাটা কত এখন? আদা তো 100-150 টাকার উপরে মত হয়ে ছিল না, এখন 400 টাকা চলে গেছিল, বর্তমানে 200 টাকা, 180 টাকা। এই হচ্ছে আদা। আর রসুন তো আর আছেই। রসুন কত করে? 230-এ চলে গেছে। তারপরে এই দেখছেন আমরা আজকে প্রায় 60 টাকা চলে গেছে, আজকে 60 টাকা রেট। এই হচ্ছে বর্তমান বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে প্রতিদিন যেগুলোর প্রয়োজন সেগুলো আসলে দাম কেমন বাড়ছে, কেমন কমছে, কেমন আছে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি হাট বাজার অনুষ্ঠান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক যারা দেশে এবং বিদেশে আছেন, আপনারা বলছিলেন যে বাজার থেকে প্রত্যেকটা জিনিসের দাম নিয়ে একটা ছোট্ট ভিডিও করার জন্য, আমরা সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি আমরা করছি টুকের বাজার থেকে, যেখানে হাজারের উপরেও কিন্তু ব্যবসায়ীরা রয়েছেন। আমরা এখানে আজকে এখানে একজন ব্যবসায়ী আছেন আপনাদের যাই হোক, অনেক ব্যবসায়ীরা আছেন আসলে এখানে, তাদের পাইকারি দোকানে পেঁয়াজ কত করে আজকে? 55 টাকা। পাশের দোকানে 60 টাকা বলতেছে। তো আপনাদের কি আগের মাল? আজকের কি দাম বাড়ছে না কমছে? কমছে নি আজকে, তাদের বোধহয় আগের মাল। কত বা পেঁয়াজ? পেঁয়াজ এখন 55 টাকা। আর চিনি কত করে এখন? চিনি 130 টাকা। চিনি 130। চিনি তো বাড়ছে বোধহয়। চিনি বাড়ছে। আর দুধ? দুধ আপনার 410 টাকা। 410 টাকা। আগে কত ছিল? আগে ছিল আপনার 350 টাকা। এখন বাড়ছে না? বাড়ছে। আগে আছিল 180 টাকা, এখন আর 350 টাকা। আর তেলের অবস্থা কি? তেল তো সয়াবিন কমছে, পাম অয়েল বাড়ছে। সয়াবিন পুষ্টি কত করে, বা রূপচাঁদা কত করে? 5 লিটার 850 টাকা। আচ্ছা, কত কমছে? কমছে আপনার 960 টাকা ছিল, হ্যাঁ। 100 টাকা কমছে। আচ্ছা, আপনাদের এই যে টিপত বল সাবান যেটা আছে নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজন, এটা কত টাকা ছিল আর কত হয়েছে? এটা 14 টাকা ছিল, এখন 24 টাকা হয়েছে। মানে 24 টাকা হচ্ছে, 12 টাকা বাড়ছে। জি, 12 টাকা বাড়ছে। যাই হোক, এই হচ্ছে বর্তমান অবস্থা। 14 টাকা ছিল, 24 টাকা হয়েছে, তার মানে 10 টাকা বাড়ছে। এবং কয়েলের দামও বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। এমন কোনো জিনিস নেই যে দাম বাড়ে নাই, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়ে চলেছে। মুড়ি কত করে এগুলা? এই যে মুড়ি প্যাকেট, আগে কত ছিল? এটা 60 টাকা ছিল, এখন 70 টাকা প্যাকেট। আর এই যে নুডলস বুডলস সবকিছু দাম বাড়ছে না? এখানে তাদের পাইকারি দোকান, তারাও কিন্তু আসলে দাম বাড়ার কারণে তাদের লাভটা কম হয়। এটা আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে নিঝুম ভ্যারাইটিস স্টোর, টুকের বাজার তরকারি হাটের পাশেই কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের এখানে খোলা কত করে? এই যে কিতা, এটাও কি বলে, হলদি কত করে? 280 টাকা। আর মরিচ 600 টাকা। আর এমনি প্যাকেটে টাইগার মরিচ কেজি। আর হলুদ আধা কেজি 240। আর এটা হচ্ছে কেজি 280। তো কোলা মরিচ আর প্যাকেটের মরিচ অনেক ব্যবধান। 700 কত কেজি বলছিলাম টাইগার? 750 হচ্ছে টাইগার প্যাকেটের যে মরিচ আছে। আর এটা কেজি কত? 600 টাকা। তো যাই হোক, সব জিনিস নিয়ে কিন্তু আমাদের আজকে একটা ছোট্ট প্রতিবেদন আমরা আপনাদেরকে দিচ্ছি। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রতিদিন যাদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে বর্তমান সাময়িক কিছু তথ্যমূলক ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ভাই সাহেব, ব্যবসায়ী হিসাবে ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। এখন যে তবে আপনাদের নিত্য যে- পরিবর্তন দাম ডেইলি রেগুলার তো বাড়তেই আছে। আজকে যত কালকে গেলে কিনা তো আরো 5 টাকা 10 টাকা বড় কেজি দিচ্ছে। হ্যাঁ, এখন এই বিষয়ে আপনাদের মানে লাভের সংখ্যাটা কম হচ্ছে না বেশি হচ্ছে? লাভের সংখ্যা অনেক কম হচ্ছে, অনেক কম। অনেক কম হচ্ছে। হ্যাঁ, মানে লাভ বেশি করা যায় না। লাভ বেশি হয়, আমরা তো পর্যাপ্ত দরকার, তবে তো সেগুলো পাইতেছি না। আচ্ছা। মানে আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারাও কিন্তু খুব কষ্টে আছেন। অবশ্যই, তা তো কষ্টের মধ্যে তো আছি। কষ্টে আছেন। হ্যাঁ, যারা ব্যবসায়ী আছেন, এখানে আমার এক ক্রেতা ভাই আছেন, আমার খুব প্রিয় ভাই, একটু জানি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেখানে আমরা দেখছি গত কয়েকদিন ফেসবুকে ডিম নিয়ে লেখালেখি হচ্ছে, কয়েকদিন আগে কাঁচামরিচ নিয়ে লেখালেখি হয়, তো মাঝে মধ্যে এভাবে লেখালেখি হয়। অনেকে আমাদেরকে বলছেন যে বাজারে বিভিন্ন বিষয়ের উপর একটা প্রতিবেদন করার জন্য। তো আপনি আসলে একজন ক্রেতা হিসাবে আপনার কি বক্তব্য রয়েছে? আসলে বর্তমানে বলার বাইরে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রেতা সাধারণ মানে কিভাবে যে তাদের এই ব্যয়টা সংকলন করবে, আমার যুক্তিতে মানে সব মানুষও হয়রান। প্রতিটা জিনিস
একদিন থেকে আর দিন বেড়েই যাচ্ছে। যেমন পেঁয়াজের কেজি 55 টাকা, ডিমের কেজি 55 টাকা 60 টাকা, এরকম চলতেছে। হাঁসের ডিম আরো বেশি। মানে কোনো একটা জিনিস মানে আজকে একটা দাম, আধা ঘন্টা পরে আরেকটা দাম হয়ে যায়। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা কি করবো, আমরা তো এভাবে কিনে আনি, এভাবে বিক্রি করি। এটার কারণটা কি? সবাই একই কথা বলতেছে। এর কারণ কি? মনে হয় যে, আমার কাছে যেটা মনে হয় যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছিল তখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো মানুষ ছিল না, কিন্তু বাংলাদেশে তো একটা সরকার আছে, তাহলে এটা নিয়ন্ত্রণ করতে পারে না কেন? প্রতিদিন এরকম হচ্ছে কেন? তাহলে আমরা আছি কোথায়? প্রতিটা মানুষের এই জবাব। ধন্যবাদ। আসলে দাম যেটা বাড়ছে, আমরা যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে প্রায় কথা বললে তারা বলছেন যে বিশ্বের বাজারের অবস্থাই এরকম। কারণ আপনারা জানেন ইউক্রেন এবং আরো একটি দেশে যুদ্ধ চলতেছে, আর সেটার পর থেকেই কিন্তু বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। একটা আসলে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের দিনের বা আজকের বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়েই কিন্তু আমাদের আজকের প্রতিবেদনটা ছিল। আমরা সেটা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং আপনারা যারা যুক্ত হয়েছিলেন মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় মশলাপাতি তরকারি সহ আমাদের এই প্রতিবেদনটি। এখানে আরেকটি দোকান আছে যা সব আকর্ষণীয় খাবার জিনিস পাওয়া যায়, যেখানে অনেক স্বাদ করে বা শখে নেন এগুলো। এখানে কাঁচামরিচ, সিলেটের সাতকরা হাতকরা যেটাকে বলা হয়, এবং আদা জামির লেবু, শশা, মরিচ, নাগামরিচ, কাঁচামরিচ সহ অনেক জিনিস আছে। তো প্রথমে একটু জানতে চাই গাজরের কেজি কত বর্তমানে? গাজরের কেজি 130 টাকা। বর্তমান 130 টাকা। এটা চায়না গাজরটা বাইরে, মানে বাহির থেকে আসে, বাহির থেকে আমদানির পরেও 130 টাকা কেজি। 130 টাকা। আমার দেশেরটা আজকে নাই অবশ্য, সে কারণে দাম বেশি। এটা দাম বেশি। আর কাঁচামরিচ কত চলতেছে? কাঁচামরিচ চলে 160 টাকা। 160 টাকা। আর সিলেটের হাতকড়া কত করে? সাতপুরা আছে, বিভিন্ন রেটে আছে। এগুলো আবার 100 টাকা আলে বেশি, বড়গুলো 120 টাকা। বড় ছোট আছে না? আচ্ছা আচ্ছা। তা এটা কি বলে, জানা লেবু বলে? এগুলো জারা লেবু কত করে পিস? এগুলো পিস 40 টাকা। বর্তমানে দাম বেশি না কম আপনার দৃষ্টিতে? বর্তমানে সব জিনিসের মোটামুটি দাম বেশি। বেশি না? এখন তো সিজন না। যাই হোক, টুকের বাজারে আছি। টুকের বাজারের আজকে সময় সাময়িক কিছু বিষয় যেটা নিত্যদিনে প্রয়োজন হয় মানুষের, আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। কেমন চলছে আপনাদের? ভালো? দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, পেঁয়াজের দাম কত? 60 টাকা কেজি। আর পেঁয়াজের দাম হচ্ছে 60 টাকা কেজি, এবং পেঁয়াজের দাম বাড়ছে। এবং সব ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসায়ী আছেন, ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনি ভালো আছেন? যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে আজকে টুকের বাজারের যে অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখলেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনারা আজকের বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, এবং এই বিষয়টি শুধুমাত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভাই সাহেব পাল্লানি কত করে চলে কবি এখন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দাম বেশি নাকি? দেখুন 50 টাকাও রাখা যাইব। 50 টাকাও রাখা যাইব। আর মূলা? 50। ভেন্ডি? ভেন্ডি 40। আর মুখি? 70। যাই হোক, মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। আমরা শেষ করে নিতে চাই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছিলাম আজকের সিলেটের বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রতিদিন প্রয়োজন হয় মানুষের, মাছ মাংস মোরগ সহ বসিমালের নিত্য প্রয়োজনীয় মশলাপাতি এবং সবজি সহ আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন পরবর্তীতে, আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা নতুন আসছেন, অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন এবং বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। দর্শক, সিলেটের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।